হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আশা করি তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে এবং আমাদের ক্লাসগুলো খুব ভালোভাবে তোমরা ফলো করছো। আমি খুব খুশি এবং তোমরা খুব ভালো রেসপন্স দিচ্ছ এবং তোমরা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও। আমরা আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আজকে চলে এলাম ডাব্লিউবিপি যে লেডি কনস্টেবল হয়ে গেছে 2018 সালে, সেই পিআরকিউ নিয়ে চলে এলাম আজকে। আচ্ছা, দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন এসছে। তাহলে তোমরা কি সব খাতা পেন নিয়ে বসো, আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোশ্চেন কী আছে, চলে যাওয়া যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12 এবং 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, তাহলে কতক্ষণ পর আবার বাজতে শুরু করবে? এটা জানো, এটা আমাদের কি করতে হয়? এলসিএম করতে হয়, ঠিক আছে? তাহলে এলসিএম লিখবো। কার কার এলসিএম? আচ্ছা, আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এলসিএম কার লিখবো? দশ, 12, 15, এটার এলসিএম বের করব। তাহলে এলসিএম কী বের করে? 15টা প্রথমে লিখবো, এবারে 12-র কাছে যাব। 12-র কাছে কী নাই? 3 আছে, 5 আছে, 4 নাই, 4টা নেবো। তাহলে 4, 15 কত হয়ে গেলো? 60। 10-এর কাছে গেলে কী হয়ে যাবে? 5 পাচ্ছি, 2ও পাচ্ছি, ঠিক আছে? তাহলে 60 সেকেন্ড পর ওটা বাঁচতে শুরু করবে। তাহলে অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? দেখে নাও, আপকামিং যাদের লেডি কনস্টেবল হবে তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। এছাড়া কনস্টেবলও অনেক হেল্পফুল পাবে তোমরা এই কোশ্চেনগুলো, ঠিক আছে? পরপর করে যাও, আমি যেভাবে তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি সেভাবে পরপর করে যাও। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে 600-এর 20% সমান এক্সের 25%। এক্সের ভ্যালু কত? খুবই সহজ অঙ্ক, পারবে তোমরা। আমি করে দিচ্ছি, দেখো। 600 20% মানে কত? 1/5। 1/5। পরীক্ষায় তো টাইম কম, খুব এইভাবে স্পিডে করতে হবে, নাহলে পরীক্ষায় অন্য কোশ্চেন করতে পারবে না, ঠিক আছে? তা এগুলো ফলো করো। দেখো, 1/5, এটা হচ্ছে 25% হচ্ছে 1/4। 5 12 60, তাহলে এক্স ওয়ান কত হচ্ছে? 4 12 48। দেখো কত তাড়াতাড়ি এলো। অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার, দেখে নাও। খুব সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে এক ব্যক্তি প্রথম 160 কিমি 64 কিমি পার আওয়ার বেগে এবং পরের 160 কিমি 180 কিমি পার আওয়ার বেগে অতিক্রম করলো, তাহলে গড় গতিবেগ কত? তাহলে অ্যাভারেজ গতিবেগ কী ব্যবহার করছি? টোটাল ডিস্টেন্স বাই টাইম। তাহলে অ্যাভারেজ লিখছি এখানে, দেখো অ্যাভারেজ স্পিড সমান হচ্ছে কত? টোটাল ডিস্টেন্স কত? 160 আর 160 কত হয়? 320। আর টাইমটা বের করছি, দেখো একবার 160 কত যাচ্ছে? ডিস্টেন্স আপন স্পিড, টাইমটা বের হবে 64তে যাচ্ছে একবার, আর একবার কত যাচ্ছে? 80তে যাচ্ছে। দেখো, তাহলে এটা কাটাকাটি, এটা যদি কমন নিই উপরে কেটে যাচ্ছে, তাহলে উপরে কত থাকছে? 2/1/64 প্লাস 1/80, ঠিক আছে? তাহলে এটা 2 ইন্টু একবার লিখছি, উপরে 80 ইন্টু 64, আর নিচে 80 64 যোগ করলে কত হচ্ছে? 8 আর 6 14, 144। 2 7 14, 2 2 4, 8 8 64, 8 9 72, ঠিক আছে? তাহলে এখানে লিখছি, দেখো তাহলে স্পিড এলো কত? 8 8 64, 0/9, তাহলে 9 7 63, 10 9 9, আবার 10 9 9, আবার 10 9 9, এত কিমি পার আওয়ার। বোঝা গেল? তাহলে কোন অপশানটা আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল? অপশান সি। এবার দেখে নাও, তোমাদের আরও ভালো ভালো ক্লাস আনবো, ঠিক আছে? তোমরা খালি আমার সাথে এগুলো সলভ করতে থাকো এবং চ্যানেলটাও তোমাদেরকে বারবার বলছি বন্ধুদেরকে শেয়ার করো, অনেক হেল্পফুল হবে এর থেকে। অনেকেই আছে অনেক কিছু শেখায়, কিন্তু শর্টে শিখতে হবে সেটা, ঠিক আছে? পরীক্ষার টাইম যদি বাঁচাতে পারি তাহলে আমি অনেক কোশ্চেন এগিয়ে যাবো অনেকজনের কাছ থেকে। আর ম্যাথ করতে যদি অনেক টাইম নিয়ে ফেলি তাহলে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের জন্য খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। তাহলে ওই খাবার দিয়ে 640 জনের কতদিন চলবে? ধরি 1 দিন চলবে, ঠিক আছে? তাহলে 800 জনের কত দিন?
এমডিএই যে ফর্মুলা 800 ইন্টু 20, আর 640 জনের কত দিন চলবে? x দিন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে x সমান কত? দেখো 0 কাটছি, 0 কাটছি, 8 8 64, 8 1 8, 2 4 8, 4 25 100। তাহলে কত হলো? 25 দিন, মানে অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, এটা দেখে নাও। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা। ঠিক আছে, সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রি করা হয় তবে ছাড়ের ওপর কত শতকরা পার্সেন্টেজ দেওয়া হলো? তাহলে ছাড় কত? 4000 মাইনাস 3200 মানে 800। তাহলে ডিসকাউন্ট একবার লিখবো, ডিসকাউন্ট সমান 800 বাই কার উপরে? 4000-এর উপরে। ঠিক আছে, ইন্টু 100। এইভাবে ডিসকাউন্টের ফর্মুলা, ডিসকাউন্ট সমান কত? যেটা ছাড় দেওয়া হলো বাই মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস কত? 4000-এর উপরে। ঠিক আছে, দেখো দুটো শূন্য কাটছে, দুটো শূন্য কাটছে, 8 5 40, 5 20 100, 20% হচ্ছে ডিসকাউন্ট। অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকে? এটা একদম ডিরেক্ট ফর্মুলা। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হলো? ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এলসিএম অফ দিস 8 12 16 20 এবং 5 যোগ করতে হবে। কেন? 5 অবশিষ্ট থাকছে। তাহলে কি, যে নাম্বারটা এই 4টে দিয়ে ডিভিজিবল হবে সেই নাম্বারটা কী করব? তার সাথে 5 যোগ করে দেবো। ধরো 2 আর 5 10কে ডিভিজিবল করছে, তাহলে একটা সংখ্যা বলো যেটা ডিভিজিবল করার পর 2 অবশিষ্ট থাকবে। তাহলে 10টা তো এলসিএমটা 2 আর 5 প্লাস 2, তাহলে টোটাল নাম্বারটা হলো 12। বোঝা গেল? ঠিক সেইভাবে এটা করব। তাহলে 20, প্রথমে বড় সংখ্যাতে চলে গেলাম, 20 লিখলাম। এবারে 16-র কাছে চলে এলাম, তাহলে 16-র কাছে কী নাই? একটা 4 নাই, 4 লিখলাম। 12-র কাছে চলে গেলাম, 12-র কাছে একটা 3 নাই। ঠিক আছে, আবার 8-এর কাছে চলে গেলাম, 8-এর কাছে সবই আছে, এটা প্লাস 5। খুব সহজ অঙ্ক। 4 2 8, 80, আর 3-এ কত হচ্ছে? 240, আর 240 আর 5-এ কত হচ্ছে? 245। অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও, দেখে নাও। ডিরেক্ট এরকম অঙ্ক এলে কী করবে তোমরা? এলসিএম প্লাস ওইটা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দুটি সংখ্যার অনুপাত 9:14। বৃহত্তম সংখ্যাটি কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যার থেকে 55 বেশি। ক্ষুদ্রতম সংখ্যার থেকে 55 বেশি। তাহলে সংখ্যাগুলি কী কী? হ্যাঁ, এগুলো সহজ অঙ্ক। তাহলে কত? এটা ডিফারেন্সটা কত? 5। এই 5-এর ভ্যালু বলে দিয়েছে 55। তাহলে 1-এর ভ্যালু কত? 11। তাহলে সংখ্যাগুলি কী কী হবে? সংখ্যাগুলি হচ্ছে 9 × 11, 14 × 11। তাহলে কত হচ্ছে? 99। আর এটা গুণ করলে কত হচ্ছে? 14 × 14 4, হাত থাকলো 1, 14 × 14 15, 99 আর 154। বোঝা গেল কোন অপশানটা? অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে এ ও বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। ঠিক আছে, এ একটি কাজ 6 দিনে করে এবং বি সেম কাজটি 12 দিনে করতে পারে। দুজনে যদি একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায়, 3 দিন কাজ করলো, ঠিক আছে, তারপরে কি করছে? এ চলে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে 3 দিন কাজ করলো এবং চলে গেল, এবং বাকি কাজটি কী করলো? বিকে একা সম্পন্ন করলো। তাহলে 3টে কাজ যে 3 দিনে করছে ওটা বাদ দিতে হবে। ঠিক আছে, 3 দিন ধরে। আচ্ছা, আগে লিখবো আমরা, এলসিএমটা বের করব। দেখো, তারপর বাকি ঘটনা পরে। এটা হলো কত? এ সমান 6, বি কত বলেছে? 12। তাহলে এটা এলসিএম কত? 12। এটা 2, এটা 1। তাহলে এ বি মানে কাজটা করছে 3 দিন। তাহলে এখানে 2 আর 3 এফিসিয়েন্সি কত হচ্ছে? 3 হচ্ছে।
তাহলে 3 ইন্টু কদিন করছে 3 দিন, তাহলে টোটাল 3 দিনে কত অংশ করে ফেললো 9 অংশ কাজ করে ফেললো। ঠিক আছে, তাহলে বলছে কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লেগেছিল, তাহলে বাকি কাজ কত পড়ে আছে 12 মাইনাস 9, তাহলে রিমেইনিং ওয়ার্ক কী করছি আমরা বের করছি, বি করছে, তাহলে 12 মাইনাস 9 করলে 3, সেটা বি করছে, বি এর এফিসিয়েন্সি কত 1, তাহলে 3 দিন করছে। ঠিক আছে, তাহলে 3 দিন বি কাজটি করছে। তাহলে ভালো করে বুঝো, বলছে মোট কতদিন সময় লেগেছিলো, তাহলে প্রথম 3 দিন করলো, আবার এই 3 দিন কী করলো বি কাজটি সম্পন্ন করলো, তাহলে টোটাল 3 আর 3 কত হয় 6, তাহলে টোটাল টাইম লেগেছিলো কদিন 6 দিন। অপশন ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার, দেখে নাও অপশন ডিটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে 460 স্কোয়ার মিটার, যদি আয়তক্ষেত্র ও দৈর্ঘ্যের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের বলেছে থেকে 15% বেশি হয়। ঠিক আছে, 15% বেশি, 15%-এর ভ্যালু কত 15/100 করলে কত হচ্ছে 3/20 হচ্ছে না, তাহলে এটাকে লিখবো কত 15%টাকে লিখবো কি 3/20, তাহলে এখানে এল লিখবো বি লিখবো, এল ফর লেন্থ বি ফর ব্রেথ, দৈর্ঘ্য প্রস্থ। ঠিক আছে, তাহলে যদি বেশি বলেছে তাহলে এটা 20 ধরে নিচ্ছি, আর এটা 3-এর 20 বেশি মানে হচ্ছে 3 বেশি মানে 23 হবে, এলটা হলো 23। ঠিক আছে, তাহলে কি বলে দিয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি এল ইন্টু বি, তাহলে এগুলো যদি এক্স হয় এক্স ধরে নিতে হবে, এগুলো এখানেই ভুলটা হয় 23 ইন্টু 20 এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে ভুলটা করো অনেকে, মানে এক্স স্কোয়ারটা লিখে নেয় এক্স লিখে দেয়। ঠিক আছে, তাহলে এক্স ধরে নেবে তোমরা। আচ্ছা এটা হচ্ছে 460, তাহলে কাটাকাটি করি 0 কেটে গেল, আর এদিকে হচ্ছে কত 23 দুগুণে 46, মানে এক্স স্কোয়ারের ভ্যালু কত 1, তাহলে এক্সের ভ্যালু কত এলো 1 এলো, আমাদের পজিটিভটা নিতে হবে, তাহলে এক্সের ভ্যালু 1, তাহলে প্রস্থ কত আয়তক্ষেত্রটি প্রস্থ এইখানে ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে 20 ইন্টু 1 হলে কত হচ্ছে 20, তাহলে অপশন এটা হলো আমাদের রাইট অ্যান্সার 20 মিটার। বোঝা যাচ্ছে, দেখে নাও খুবই সহজ অঙ্ক। আচ্ছা এটা বোঝা গেল, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো কি আসছে A/B 3:4 বলেছে, B/C 6:5 বলেছে, তাহলে AC কত। ঠিক আছে, তাহলে বিটাকে সমান করে দেবো ওই ক্ষেত্রে, এখানে কত আছে 4 আছে, এখানে আছে কত 6, 4 আর 6 এলসিএম কত বলো, 4 আর 6 এলসিএম কত 12, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব 3 দিয়ে গুণ করব, এটাকে কত দিয়ে গুণ করবো 2 দিয়ে গুণ করব, তাহলে কত গেল A/B/C কত লিখবো বলো কি লিখবো, 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 4 12, 2 দিয়ে গুণ করলে 12, আর 5 2 10, তাহলে A/C কত হচ্ছে 9:10, তাহলে অপশন এটা হলো আমাদের রাইট অ্যান্সার, দেখে নাও 9:10 দেখে নিয়েছি ওটা। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়। ঠিক আছে, কোনো একটা ব্যাংক থেকে বা সংস্থা থেকে ঋণ নিচ্ছে, সেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সাথে সমান, মানে এখানে আর সমান কি বলে দিয়েছে, এখানে দেখো আর সমান কি বলে দিয়েছে টি, মানে যে টাইমটার মধ্যে সরল সুদ নেওয়া হচ্ছে সেই টাইমটা তার রেটের সাথে সমান। তাহলে যদি সে 432 টাকা কি করেছে সে সরল সুদ হিসেবে পরিশোধ করে, তবে তার সুদের হার কত, PTR/100 ফর্মুলায় ডাইরেক্ট ফেলে দাও। ঠিক আছে, তাহলে সুদ কত দেখো 432 সমান পি কত 1200, আর টি সমান, তাহলে একটা যে কোনো কত সুদের হার, তাহলে আর এর জায়গায় টি বসিয়ে দিলে আর স্কোয়ার হয়ে যাচ্ছে, PTR/100, তাহলে টি এর জায়গায় বসিয়ে দিচ্ছি আর বসিয়ে দিচ্ছি, তাহলে আর স্কোয়ার হয়ে যাচ্ছে। এবারে জাস্ট ক্যালকুলেশন, দুটো শূন্য কেটে গেল, এটাকে কত থেকে কাটবো 6 7 42, 6 2 12, 6 2 12 36, তাহলে আর সমান কত এলো √36, মানে হচ্ছে কত 6%।
বোঝা যাচ্ছে? অপশন এটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও একবার। আশা করি ক্লাস বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো 47 অঙ্কটা দেখো, তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। হ্যাঁ, আমি তো শেখাচ্ছি, তাও নিজে একবার করলে আরও ভালো হয়ে যাবে। এ বি সি ডি এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ করা হলো। ঠিক আছে, যদি সি যদি ডি এর থেকে এত টাকা বেশি পায় তবে এর টাকার পরিমাণ কত? খুবই সহজ অঙ্ক। তাহলে কে কার থেকে বেশি পায়? সিডি। সিডি কোনটা? 4 থেকে 3, 1 বেশি পাচ্ছে। 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে 1-এর মানটা বলে দিয়েছে 1000, একবারই বেরিয়ে গেছে। তাহলে বি কত পাবে? বি কত পাবে লিখবো একবারে, 2 × 1000 মানে 2000 টাকা। অপশন সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখো, দেখে নাও, খুবই সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেনে চলে যায় টাইম নষ্ট না করে। দেখো, এটি ত্রিভুজে 3টি বাহুর অনুপাত বলে দিয়েছে 1/2, এটা ভগ্নাংশে দিয়েছে 1/2:1/3:1/4। ত্রিভুজটি পরিসীমা 52 বলে দিয়েছে। তাহলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? খুব সহজ অঙ্ক। আগে এইটাকে কি করব? লিখব। এই তিনটের এলসিএম বের করতে হবে ভগ্নাংশের। ঠিক আছে, দেখো আমি সার্কেল করে দিচ্ছি, এই তিনটের এলসিএম বের করতে হবে। কত? 2, 3, 4-এর এলসিএম কত? 12। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশকে 12 দিয়ে গুণ করব। তাহলে প্রথমটা গুণ করলে কত হচ্ছে? 6 আসছে, দেখো 6 2 12। তারপরে 12 দিয়ে গুণ করলে 4 আসছে, দেখো। তারপরে 12 দিয়ে গুণ করলে 3 আসছে। তাহলে এটা কি? তার সাইডসের রেশিও পেয়ে গেলাম। ঠিক আছে, তার সাইডসের রেশিও পেয়ে গেলাম। এবার পরিসীমা কত বলেছে? 52। তাহলে এগুলো যোগ করে দাও। পরিসীমা মানে তো তিনটে যোগ, 6 আর 10 13 হচ্ছে। এটা 13x-এর ভ্যালু বলে দিয়েছে কত? 52। তাহলে x-এর ভ্যালু কত হবে? 4 13 52। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? ক্ষুদ্রতম বাহুটি কত? 3x। তাহলে ক্ষুদ্রতম বাহু 3x হলে কত হচ্ছে? 3 × 4 মানে কত? 12 সেন্টিমিটার। অপশন ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখো, দেখে নাও, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। বলছি, একটি ট্রেন স্রোতের অনুকূলে ডাউন স্ট্রিমে 2 ঘন্টায় 16 কিমি যায়, কিন্তু সমপরিমাণ পথ ওই স্রোতের প্রতিকূলে গেলে 4 ঘন্টা সময় লাগে। তাহলে স্থির জলের নৌকার বেগ। সে একই অঙ্ক। এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে। হ্যাঁ, যা প্রিভিয়াস ইয়ার করাচ্ছি সেম সেইগুলি আসবে, একদম গ্যারেন্টি সেগুলি আসবে। এই কোশ্চেনের বাইরে কিছু কোশ্চেন করতে পারে না, এই রকমই কোশ্চেন আসবে। হয়তো একটু স্ট্যান্ডার্ডটা হাই করবে, বাট এই কোশ্চেনগুলি রিপিট হবে। পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে তোমরা যে কী এসেছে। ঠিক আছে, দেখো 49 অঙ্কটা করছি। তাহলে অনুকূল ডাউন স্ট্রিম কত? ডাউন স্পিডটা কত? 16/2 মানে 8 কিমি/আওয়ার। একবারে লিখছি। হ্যাঁ, এগুলো আগে শিখেছি। আপ স্ট্রিমে কত? 4 ঘন্টা, 4 4 16, 4 কিমি/আওয়ার। তাহলে স্থির জলের নৌকার বেগ x = d + u/2 শিখেছি। একবার ডিরেক্ট ফর্মুলা ফেলে দেবে, অত টাইম নেই। 4 আর 8 যোগ করলে 12, 12/2 মানে 6, 6 কিমি/আওয়ার। দেখো অ্যান্সার মিলে গেছে। অপশান এ, অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, স্থির জলে নৌকার বেগ। দেখে নাও, দেখে নিচ্ছ এটা। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছি, একটি আয়তক্ষেত্রের কর্ণ বলে দিয়েছে √41 এবং তার ক্ষেত্রফল বলে দিয়েছে 20 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত হবে? ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থ হচ্ছে কত? বি। ঠিক আছে, তাহলে এল × বি সমান কত? এখানে লিখবো, দেখো এল × বি সমান 20 বলে দিয়েছে। আর এটা যেহেতু স্কোয়ার করছি, কর্ণ স্কোয়ার করলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হবে। সেটা তো জানি, কর্ণ স্কোয়ার সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে কর্ণ √41 স্কোয়ার করলে কত হচ্ছে? √41 স্কোয়ার করলে কত হচ্ছে? 41। তাহলে এটা লিখলাম। দেখো, এবারে এখানে একটু কায়দা করতে হবে, যাতে কি হয় আমি খুব সহজে সলভ করতে পারি। এটা একটা প্রসেসে করা যায়। ঠিক আছে, যে l² - b² বের করবো, সেখান থেকে l - b l + b করে বের করতে হবে, কিন্তু অত বড় করার দরকার নাই। এটাকে আমি একটা শর্ট প্রসেস দেখাচ্ছি। দেখো, এই 20 টাকা না সবসময় ভাঙবে। তাহলে 4 × 5, দেখো 4 স্কোয়ার করলে কত হয়? 16, আর 5 স্কোয়ার করলে হয় কত হয়? 25। তাহলে 16 আর 25 যোগ করলে কত হচ্ছে? 41। তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে।
দেখো বোঝা যাচ্ছে কি না? তাহলে এটা স্যাটিসফাই করছে। তাহলে এটা আমি 4 × 5 লিখেছি, তাহলে 5টা হচ্ছে কি লেন্থ হয়ে যাবে, যেহেতু লেন্থটা কি বড় হয় এবং বিটা ছোট হবে। তাহলে বেরিয়ে গেল লেন্থ আর বেস মানে প্রস্থ বেরিয়ে গেল, পরিসীমা বের করব। তাহলে পেরিমিটার একবারে লিখে দেবো। হ্যাঁ, পেরিমিটার সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 4 আর 5 9, তাহলে 9 দুগুণে কত হলো 18, সেমি লিখবো। তাহলে অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও, তাহলে অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে 51টা দেখো, 51টা দেখো, নিজে করবে একটু। হ্যাঁ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের ভিডিওটা পজ করে একটু নিজে করার চেষ্টা করবে, তাহলে আরও ভালো জিনিসটা বুঝতে পারবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর বলে দিয়েছে 23 সেন্টিমিটার, ঠিক 23 মিটার বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আয়তক্ষেত্রটি পরিসীমা বলে দিতে 206, ঠিক আছে, পরিসীমা 206। আচ্ছা, তবে আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল কত, এল ইন্টু বি বার করতে হবে, তাহলে এল বির মানটা বের করতে হবে। আচ্ছা, আমি লিখছি, দেখো কি বলেছে, ডিফারেন্স বলে দিয়েছে এত, তাহলে এলটা বড় হবে অবশ্যই। এটা ডিফারেন্সটা কত 23, আর ক্ষেত্রফল বলে দিয়েছে কত, এই পরিসীমা বলে দিয়েছে 2 × এল প্লাস বি কত বলে দিয়েছে 206। তাহলে এল আর বিটা বের করতে হবে। তাহলে এখান থেকে এল প্লাস বি কত পেলাম, 2 × 2 0 3, ঠিক আছে, 103 পেলাম। আচ্ছা, তাহলে আমরা আগে শিখেছি এল প্লাস বি বলে দিয়েছে, এল মাইনাস বি বলে দিয়েছে, তাহলে এল আর বি পেয়ে যাবো। তাহলে এর সমান কত হবে, যোগ করে 2 দিয়ে ভাগ, সে একই জিনিস কাজে লাগছে। তাহলে যোগ করি কত হচ্ছে 100 × 26, 126 হচ্ছে দেখো বাই 2, তাহলে 2 × 6 = 12, 2 × 3 = 6। আর বিটা কত হবে, বিটা কত আসছে 63 মাইনাস 23, বা ওইটা বিয়োগ করে করতে পারো। বিটা কত আসছে 40 আসছে, বোঝা গেল, বিটা 40 আসছে। ওটা যদি আমরা বিয়োগ করি তাহলে সেই 40-এ আসবে, 80 মাইনাস 2, 80/2 মানে হচ্ছে 40, ঠিক আছে। দেখো এটা বোঝা গেল। তাহলে এল আর বি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল কত হবে, এল ইন্টু বি, এখানে লিখছি দেখো এরিয়া কত হচ্ছে এল ইন্টু বি, তাহলে 63 × 40, 4 × 3 = 12, 2 হাত থাকলো 1, 4 × 4 = 24, একে 25। তাহলে অপশন ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল, দেখে নাও। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে এটা সিম্পলিফিকেশন করেছে, এটা সলভ করতে হবে জাস্ট। দেখো আমি লিখছি, আগে ব্র্যাকেটে কাজ হবে, 96 / 8, 13 মাইনাস 3 মাইনাস, এটা ব্র্যাকেটে কাজটা করে নিই, -9, মাইনাসে মাইনাসে +9, এটা হচ্ছে 7, তাহলে কত হচ্ছে 96 / 8, এটাকে ক্যালকুলেশন করছি 10 আর 19 - 7 12, তাহলে 8 12 96, 96 / 96 সমান হলো 1। এটা হলো আমাদের অ্যান্সার, অপশান বি। বোঝা গেল, দেখে নাও। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে 24, 36 এবং 60 এই তিনটে সংখ্যার বলছে গসগু কত হবে, খুব সহজ অঙ্ক। তাহলে এটা ডিফারেন্স নিচ্ছি কত 12, এটা ডিফারেন্স নিচ্ছি কত 24, তাহলে এই দুটোর কত, এই দুটোর গসগু কত আসছে 12 আসছে। তাহলে 12টা হচ্ছে কি এদের এই শেপ, ঠিক আছে, 12টা হলো কি এদের এই শেপ, ঠিক আছে। আর একটা ডিফারেন্স নিতে হবে, এই যে 60 আর 24, 60 আর 24-এর ডিফারেন্স কত 36, তাহলে এখানে 12, 24 আর 36 এই তিনটের এলসিএম নিতে হবে, ঠিক আছে, তাহলে 12ই আসবে।
আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো 60 মিটার দৈর্ঘ্যের এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারধারে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? এটা সেম আগের দিনে করেছিলাম। দেখো এটা যদি রাস্তা হয় তাহলে রাস্তা কী হবে, দৈর্ঘ্য প্রস্থ থাকবে, দৈর্ঘ্য 60 প্রস্থ 40, তাহলে 1 মিটার চওড়া 1 মিটার চওড়া, দুদিকে দুই 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 করে বাড়বে, ওইদিকে 1 ওইদিকে 1, ঠিক আছে। তাহলে কী হয়ে যাবে, 60টা 62 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, 42 হয়ে যাবে, 2 করে বৃদ্ধি পাবে। আর অরিজিনাল যেটা ক্ষেত্রফল সেটা কত আছে, 60 × 40। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 12 আর 8 20, 20 শূন্য, হাত থাকলো 2, 4 4 24 আর 2 26, আর এটা হচ্ছে কত, 2 4 2400, 4 4 24, মানে কত এলো 204 স্কোয়ার মিটার, ঠিক আছে। 204 কোন অপশানটা আছে, অপশান সি এরটা, সি এরটা আমাদের হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখে নাও আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো 69-এরটা, দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 4107, দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যাটি কি হবে, ঠিক আছে। তাহলে গুণফল আর ওইদিকে গসাগু বলে, তাহলে এলসিএম কত পেয়ে যাব, এলসিএম পেয়ে যাব 4107/37, তাহলে 37 একে 37, 4 40, 37 একে 37, 3 37 একে 37, এটা এলসিএম পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে বৃহত্তম সংখ্যাটি বের করতে হবে। এবারে দেখো একটা জিনিস তোমরা ভালো করে জানো যে এলসিএম এর মধ্যেও কি থাকে, এই শেপটা থাকে। যদি এক্স ওয়াই যদি কোনো একটা নাম্বার হয়, কে এক্স ওয়াই, কে এটা যদি গসক হয়, কে এক্স কে ওয়াই যদি সে নাম্বারটা হয়, তাহলে কে এক্স ওয়াই হচ্ছে তার লসক, তাহলে কেটা তার মধ্যে থাকবে যেটা গসক, তাহলে এইটাকে ফার্দার ডিভাইড করব, মানে লিখব যে এটা কত 37 × 3, বোঝা যাচ্ছে। তাহলে 37টা কি গসাগু, তাহলে গসাগুটাকে বের করে নিচ্ছি, তাহলে 3টাকে এবারে কোপ্রাইমে লিখতে হবে, দুটো মানে কোপ্রাইমে লিখতে হবে, তাহলে কী হবে, আমি সেটাকে পেয়ার পেয়ে যাব। তাহলে এটাকে একমাত্র লেখা যায় 1,3, 1 × 3 হিসেবে, ঠিক আছে। আর কিছু লেখা যায় কি, 3 × 1 লেখা যায়, একই ব্যাপার ওইটা। তাহলে একটাই পাচ্ছি, তাহলে বৃহত্তম সংখ্যা 3 হবে, তাহলে লার্জেস্ট নাম্বার কী হবে, দেখো লিখছি 3 × কত হবে 37 হবে, 3 × 37 হবে, তাহলে সেটা কত হলো 111, তাহলে অপশান সিটা হয়ে গেলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখে নাও নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে এ ও বি এর মাসিক গড় আয় 15,050 টাকা, বি ও সি এর মাসিক গড় আয় 15,350 টাকা, এবং সি আর এর গড় বলে দিয়েছে 15,200 টাকা। তাহলে এর মাসিক গড় কত, তাহলে এ প্লাস বি কত পাবো, ওটাকে 2 দিয়ে গুণ করতে হবে। দেখো আমি এখানে লিখছি, এটা একটু ক্যালকুলেটিভ আছে, এ প্লাস বি কত, ওটা গড় বলে দিয়েছে, তাহলে 2 দিয়ে গুণ করব, 2 0 0, 2 5 10 0, আর থাকলো 1, 1 নেমে গেল 30। আচ্ছা বি প্লাস সি কত, এটাকে 2 দিয়ে গুণ করবো, 0, 2 5 10 0, হাত থাকলো 1, 2 3 6 কে 7, 2 15 30। আবার সি আর এ কত, 2 দিয়ে গুণ করব 400 আর 30, ঠিক আছে। তাহলে এর মানটা বের করতে হবে, ঠিক আছে। এর মান কী করে বের করব, দেখো সি এর মান বের করতে হবে, তাহলে এর মান পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা এখান থেকে এ প্লাস বি প্লাস সিটা বের করে নিই, ঠিক আছে, সবগুলো যোগ করছি। দেখো এখানে তাহলে 2 এ বি সি পাচ্ছি, আর এখান থেকে কী পাচ্ছি, যোগ করলে 0 0, 7 আর 4 11, 1 12, 2 হাত থাকলো 1, 1 নামলো
3 3 9, তাহলে a প্লাস বি প্লাস সি কত পেলাম? a প্লাস বি প্লাস সি কত পেলাম? 2 দিয়ে ভাগ করছি, 2 4 8, 1 2 5 10, 2 6 12। আচ্ছা, তাহলে a এর মান বার করতে, তাহলে বি সি এর মানটা কত এখান থেকে পাচ্ছি, বি সি এর মানটা বসিয়ে দেবো। তাহলে a এর মান কত পেয়ে গেলাম? 45 600, আর বি সি এর মান কত ছিল? 30 70, 30 70 0। এটা বিয়োগ করে দাও। দেখো 0 0 9, হাত থাকলো 1 4 1, 14,900 টাকা। কোন অপশানটা আছে? অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও, এটা একটু ক্যালকুলেটিভ আছে, একটু দেখে নাও। আমি শর্টে করার চেষ্টা করলাম। হ্যাঁ, তোমরা এইভাবেই করবে, যেগুলো বের করে নেবে দিয়ে এইভাবে মানটা বসিয়ে দেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো, একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য, না, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য এল ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো দুবার লিখছি, এল প্লাস একবার 800, সেটা কত যাচ্ছে, স্পিডটা এস ধরে নিচ্ছি, ইন্টু কত 100 সেকেন্ডে, আর একবার এল প্লাস কত সেতুটাকে পার করছে 400, এস ইন্টু 60। এবারে এই দুটোকে কী করবো? ডিভাইড করে দেবো। তাহলে এসটা কী হয়ে যাবে? এলিমিনেট হয়ে যাবে, বাকি এল এর মান পেয়ে যাবো। তাহলে এল প্লাস 800 বাই এল প্লাস 400, এটা সমান কী লিখবো? 100/60 মানে হচ্ছে 10/6, মানে হচ্ছে কত? এটাকে আরও কাটি, 5/3। এবারে কোনাকুনি কোণ, 5L প্লাস 5 4 20 সমান 3L প্লাস 8 3 24। তাহলে কত আসছে এটা? 2L সমান 400। তাহলে L সমান কত? 200 মিটার আসবে। কোন অপশানটা? অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 স্কোয়ার মিটার এবং 15 কি বলেছে? দৈর্ঘ্য এবং 4 হচ্ছে প্রস্থ, ঠিক আছে। কতগুলি টালি দিয়ে, না, 15 এবং 4 সেন্টিমিটার এর বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্র দ্বারা আবৃত করা হবে? খুবই সহজ অঙ্ক। ওইটার ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে টালি একটু কত লাগবে? কতগুলো টালি লাগবে? 1200 বাই, এটার ক্ষেত্রফল কত? 15 ইন্টু 4, এল ইন্টু বি। তাহলে 4 3 12, 15 2 30, 20টি। 4 15 60, হ্যাঁ 20টিতে অ্যান্সার আসবে। আচ্ছা, এখানে একটা ভুল আছে, দেখো আমি একটু কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, এখানে ভুল হচ্ছে, এটা 15 সেন্টিমিটার হবে না, ঠিক আছে। এটা কি হবে? এটা হবে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এটা আমি কারেকশন করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, তাহলে 5 হলে কত? 5 ইন্টু 4, 4 3 12, 5 6 30। তাহলে 60টি কী লাগছে? 60টি টালি লাগছে। তাহলে অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। ওখানে একটু প্রিন্টিং মিস্টেক ছিল, ঠিক আছে, দেখে না এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। এটা মান নির্ণয় করতে বলেছে। তাহলে সবাই তোমরা পড়েছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু নিচেতে দেখো এ মাইনাস বিটা আছে, তাহলে ওপর নিচে কী হয়ে যাবে? এ মাইনাস বিটা কেটে যাবে, ঠিক আছে। এ মাইনাস বিটা কেটে গেলে কী হবে? ওপরে কী থাকবে? এ প্লাস বি। সিম্পলি কী করে দাও? এটা যোগ করে দাও। 0 হাত থাকলো 1, 0 হাত থাকলো 1, 4। অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? খুব সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। কোনো সংখ্যার 5% যদি 12 হয় তাহলে সংখ্যাটি কত? ধরে নিচ্ছি সংখ্যাটি n, তাহলে n এর 5% মতো n/20 সমান কত? 12। তাহলে n সমান কত? 240। অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক।
একটি সমকোণী ত্রিভুজের ভূমি বলছে 12, অতিভুজ বলছে 13, তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো আমি ছবিটা আঁকছি সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ কত বলে দিয়েছে 13, ভূমি কত বলে দিয়েছে 12, তাহলে ট্রিপলেট কি পড়েছি বলো? 5, 12, 13 হচ্ছে ট্রিপলেট, তাহলে লম্ব কী হবে 5, তাহলে ক্ষেত্রফল কত হবে? এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 2 আর 12 কাটলে 6, 5, 30 সেমি স্কোয়ার। অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার, দেখে নাও। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলছে দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8, ঠিক আছে। তারপরে কি বলেছে? যদি ট্রেনটি 5 ঘন্টায় এত কিমি অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত? খুবই সহজ অঙ্ক। দ্বিতীয় ট্রেনের গতিবেগ বলে দিয়েছে। কি গতিবেগ? দ্বিতীয় ট্রেনটি কত, সেকেন্ড ট্রেনটি কত, সেকেন্ড ট্রেনটির ক্ষেত্রে কি বলে দিয়েছে? স্পিডটা কত আসছে? 400/5, 400 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়? 5 কিলোমিটার, তাহলে এটা কাছে 5 8 40, এত কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে এটা 8-এর ভ্যালু বলে দিয়েছে, এটা 8-এর ভ্যালু বলে দিয়েছে 80, তাহলে 1-এর ভ্যালু কত? 10, তাহলে এখানে বসিয়ে দেবো কত? ফার্স্ট ট্রেনটির গতিবেগ, ফার্স্ট ট্রেনটার গতিবেগ ফার্স্ট ট্রেনটা কত বেগ, 7 × 80, 10, মানে 70 কিমি পার আওয়ার, ঠিক আছে। অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার, দেখে নাও খুব সহজ অঙ্ক এগুলো। 10 থেকে 15 সেকেন্ড লাগবে এই অঙ্কগুলো করতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি নির্বাচনে দুজন প্রার্থী দাঁড়িয়েছে, তাদের মধ্যে একজন কত পেয়েছে? 55% বৈধ ভোটের পেয়েছে, ঠিক আছে। 55% কী পেয়েছে? বৈধ ভোটের পেয়েছে, ভোট পেয়েছে, এবং 20% অবৈধ ভোটার ছিল, ঠিক আছে, যেগুলো এখন SIR দিয়ে বাদ দিচ্ছে, অবৈধ ভোটার, বোঝা যাচ্ছে? অবৈধ ভোটারগুলো বেশি ঢুকে গিয়ে ঝামেলা করছে, ওই জন্য অবৈধ ভোটারগুলোকে SIR মাধ্যমে বাদ দিচ্ছে। দেখো 20% অবৈধ ভোটার বাদ দিল। আচ্ছা, যদি প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয়, প্রদত্ত ভোটের সংখ্যা বলে দিয়েছে, তাহলে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিল, ঠিক আছে। তাহলে প্রথমে 75%-এ 20% বাদ দিয়ে দেবো, তাহলে 75-এর 20% যে SIR মাধ্যমে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত পড়ে থাকছে? 80% পড়ে থাকছে, মানে 8-এর 10, বোঝা যাচ্ছে? এই 8-এর 10 মানে এটা হচ্ছে কত? বৈধ ভোট, ঠিক আছে। এখন এবারে যেটা ভালোভাবে ভোট হবে ফ্রেশ করে, বৈধ ভোটের কত পার্সেন্ট পেল? যে প্রার্থী জিতেছে সে পেয়েছে 55%, তাহলে যে অপর প্রার্থী কী পাচ্ছে? 45% পাচ্ছে, তাহলে এটার 45% বের করতে হবে, তাহলে অপর প্রার্থী ভোট পেয়ে যাব, তাহলে 45/100। এবারে কাটাকাটি হবে, 2 শূন্য গেল, এখানে 2 শূন্য গেল। আচ্ছা, 5 9 45, 5 2 × 10, 2 4 8, তাহলে 75 ইন্টু কত এলো? 4 9 36, এটা গুণ করে নেবো। 5 6 30 শূন্য, হাত থাকলো 3, 7 6 42 আর 3 45, আর 3 5 15, 5 হাত থাকলো 1, 7 3 21 একে 22, 0 0 হাত থাকলো 1 7 2, 2700। কোন অপশানটা? অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা যাচ্ছে? দেখে নাও। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে, ঠিক আছে। সংখ্যা দুটি গসাগু LCM 4 হলে সংখ্যা দুটি লসাগু কত, ঠিক আছে। তাহলে কীভাবে বের করব? তোমরা বলো তো কীভাবে বের করবে, নিজে করো একটু। প্রথমেই বলেছিলাম সংখ্যা দুটি যদি অনুপাত বলে দেওয়া থাকে, সংখ্যা দুটি যদি অনুপাত বলে দেওয়া থাকে, তাহলে কি হবে? গসাগুতে গুণ করলে কী হবে? সংখ্যা দুটি পেয়ে যাব। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? একটা সংখ্যা 4 3 12 হচ্ছে, আর একটা সংখ্যা 4 4 16 হচ্ছে, তাহলে 4 আর 16 LCM কত হয়? 48, LCM বেরিয়ে গেল। অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। খুব সহজ অঙ্ক এগুলো, এগুলো তোমরা আমি বুঝতে পারছি, আমি বুঝতেই পারছি, এগুলো সব সহজ অঙ্ক। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, এটি মনে হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন।
এ বি সি এর অনুপাত বলে দিয়েছি, তাহলে এ বাই বি, বি বাই সি, সি বাই এ বার করতে হবে। তাহলে একদম ডিরেক্ট বসিয়ে দেবো আমি, ঠিক আছে। এ বাই বি কত, 2/3, বি বাই সি কত, 3/4, আর সি বাই এ কত, 4/2। এবারে এটাকে কোনাকুনি গুণ করব, 12 দিয়ে গুণ করব, তাহলে 4 দুগুণে 8, 12 দিয়ে গুণ করলে 3টে কাটছে, এটা 3 3 9, আর এটা হচ্ছে 12 দুগুণে 24, তাহলে 8:9:24। কোন অপশানটা, অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, বোঝা গেল। তাহলে আজকে আমাদের লেডি কনস্টেবল 2018 কমপ্লিট হলো। আশা করি ক্লাসটা তোমাদেরকে খুব ভালো লেগেছে এবং তোমরা আমার যতদূর সম্ভব খুব ভালোভাবে এগুলো বেনিফিট পাচ্ছ। এরপরে যে আপকামিং এক্সাম আছে তার জন্যে আরও আপকামিং যে ভিডিও আসতে চলেছে সেগুলো তোমরা ফলো করতে থাকো। এছাড়া আমাদের চ্যানেলে যে সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, যে সমস্ত টেলিগ্রাম নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা তোমরা যুক্ত হবে। এবং যে সমস্ত স্যারগুলো আছে আমাদের বাকি, তাদের ক্লাসগুলো তোমরা ফলো করো, অনেক বেনিফিট পাবে। তাহলে আজকে এখানে থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে, ওকে।